হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার আজকের রেসিপি হচ্ছে চাইনিজ চিকেন সমুচা। এই চাইনিজ চিকেন সমুচাটা আমি ঘরে কিভাবে তৈরি করছি খুব সহজেই, ভেতরের ফিলারটা সেটাই আমি আপনাদের কাছে আজকে মেইনলি শেয়ার করব এবং চিকেনের ভাজটা শেয়ার করব এবং এর সাথে বেশ কিছু পারফেক্ট টিপস শেয়ার করার ট্রাই করব, যেগুলো ফলো করলে আপনাদের সমুচাটি একদম পুরো রেস্টুরেন্টের টেস্টে হবে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। প্রথমে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনাদের কাছে, প্লিজ আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য আপনাদের হেল্প আমার অনেক দরকার। যাই হোক, রেসিপিটি শুরু করি, কথা না বাড়াই। তো একটি প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণের অলিভ অয়েল দিয়ে তার মধ্যে আমি আধা কাপ পরিমাণের পেঁয়াজ কুচো করে নিয়ে সেটাকে ভেজে নিচ্ছি। সামান্য একটু পরিমাণে ভাজা হয়ে গেলে আমি এখানে আদা এবং রসুনের পেস্ট হাফ চা চামচ করে দিয়ে নিব। আপনাদের কাছে ফ্রেশ থাকলে সেটাও যোগ করতে পারেন, অ্যারোমাটা আরেকটু ভালো আসবে। আমার আজকে অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, এখানে আমি দিয়ে দিচ্ছি 750 গ্রাম পরিমাণের চিকেন কিমা। আমার চিকেন কিমাটা একদম পুরো ফ্যাটলেস ছিল। আপনাদের চিকেন কিমার মধ্যে যদি ফ্যাট মিক্স করা থাকে তাহলে তেলটা একটু বুঝে দিবেন। তো এই চিকেন কিমাটা আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটু সামান্য পরিমাণে লবণও যোগ করে দিব, আর যোগ করে দিব একটু সামান্য পরিমাণে গোলমরিচ। তাই দিয়ে আমি চিকেনটাকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করব। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি আর বাকি মশলাগুলো যোগ করে দিব। একটা কথা বলে রাখি, আমি এখানে যেহেতু অনেক টাইপের সস যোগ করব, লবণটা একটু পরিমাণে কম দেওয়ার চেষ্টা করবেন শুরুর দিকে। পরে লাগলে আবার যোগ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই তাতে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে হট চিলি সস। আপনারা আপনাদের স্বাদের পরিমাণ অনুযায়ী এই জিনিসগুলোকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু এটা রোজার মধ্যে খাবো দেখে তৈরি করছি, সেজন্য আমি সসের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করছি। কারণ রোজা রেখে সেই শরীরে যদি অতিরিক্ত লবণ খাওয়া হয় তাহলে কিন্তু আপনাদের শরীর থেকে পানি অনেকখানি বেরিয়ে যাবে, যেটা আমাদের মোটেও কাম্য নয়। যাই হোক, এখন আমি এই কিমাটা খুব ভালোভাবে সসের সাথে মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেলে আমি এখানে যখন দেখব পানিটা একটু ভালো করে শুকিয়ে এসেছে, প্রায় 4-5 মিনিট পরে আমি এখানে দিয়ে দিলাম ফ্রোজেন ক্যাবেজ, বাঁধাকপি এবং ক্যারট। ক্যারটগুলো আমি ফ্রেশই কুচিয়ে নিয়েছি, কিন্তু বাঁধাকপিটা আমি আগে থেকে কুচিয়ে ফ্রিজে ডিপ করে রেখে দিয়েছিলাম। যাই হোক, এটাকে এখন আমি একটু নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি একটু সবজিটা জাস্ট সিদ্ধ হয়ে আসবার জন্য। আমি এখন এই পর্যায়ে আর খুব বেশি পরিমাণে রান্না করব না, কারণ আমি আমার সবজিগুলোকে একটু ক্রাঞ্চি চাচ্ছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রান্না করে নেবেন। এ পর্যায়ে আমি এটাকে ঢেকে প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার ক্যাবেজ এবং ক্যারট একদমই পুরো সফট হয়ে এসেছে। একটু ক্রাঞ্চি ভাব আছে, লাইক 60% কুক হয়েছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চিকেন কিউব। চিকেন কিউবটা আপনারা চাইলে আগেও দিতে পারতেন, কিন্তু চিকেন কিউবটা লাস্টে দিলে এটার ফ্লেভারটা খুব ভালো এনহ্যান্সেস থাকে, সেজন্য আমি লাস্টে দিচ্ছি। এবং সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা। ভালো করে শুধু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পালা। এইবার আমার এই পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি লবণটা চেক করে দেখেছি, একদম পুরো পারফেক্ট ছিল। তো এবার আমার সমুচা বানিয়ে নেওয়ার পালা। আমি এখানে রেডিমেড শিট নিয়েছি, আপনারা কেউ চাইলে ঘরে তৈরিটাও নিতে পারেন। আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন আসলে এই ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের দেখে বুঝতে হবে। এখানে 2.5 ইঞ্চ বাই 7 ইঞ্চ পরিমাণের একটা শিট, আমি এখানে অ্যাকচুয়ালি ডাবল শিট নিয়েছি, যেহেতু রেডিমেড শিটগুলো খুব পাতলা হয়ে থাকে, আমি জন্য এখানে ডাবল শিট নিয়েছি। ডাবল শিট নিয়ে এটাকে ট্রায়াঙ্গেল করে, আপনাদের এটা সম্পূর্ণ আসলে দেখে বুঝতে হবে, সমুচার একটা ফোল্ড করে নিলাম। এরপর এখানে আটা এবং পানি মেশানো যে লেইটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এটাকে ভালো করে ফিল করে দিচ্ছি। এখানে আপনাদের একটা টিপস দিয়ে রাখি, কোনো সময় যদি এরকম বাইরের দিকটা
মনে হয় যে এর মধ্যে তেল ঢোকার সম্ভাবনা আছে, তাহলে যে আমরা লেইটা তৈরি করেছিলাম সেই লেইটা আপনারা এর মাঝে দিয়ে দিতে পারেন, তাহলে তেল ঢোকার সম্ভাবনাটা অনেকখানি কমে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে ট্রায়াঙ্গেলটা তৈরি করছি এখানে। তো চেষ্টা করবেন ফিলিংটা দেওয়ার পর এটাকে খুব শক্তভাবে আটকে দিতে, যাতে তেলটা ভেতরে না ঢুকে। তো আমার এই পরিমাণের ফিলিং থেকে আমার প্রায় 40টার মতো অ্যাকচুয়ালি 42টা সমুচা তৈরি হয়েছিল। তো এটাকে আমি তারপর পলিব্যাগে ফ্রোজেন করে রেখে দেবো। যখন খুশি তখন নেক্সট 2 থেকে 3 মাসের মধ্যে আমি এটা যখন খুশি তখন ফ্রিজ থেকে জাস্ট নিয়ে ভেজে খেয়ে ফেলতে পারবো। খুবই সহজ, খুবই ইজি। এই তো আমি এখানে পলিব্যাগগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 2টো আছে, এরকম আরও 2টো হয়েছিল। যাই হোক, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।